ঠান্ডা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করে বিমানবন্দরে হাজির সমর্থকরা। প্রিয় দল খেলতে চাচ্ছে বিশ্বকাপ। ৩৬ বছরের অপেক্ষার অবসান হয় কাতারে। এবারও আর্জেন্টিনা দলের সমর্থকদের প্রত্যাশা বেশ উঁচুতে। বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা দলের জন্য তৈরি করা হয়েছে বিশেষ বিমান। সেদিন বিমানবন্দরে ছিল গুটি কয়েক সমর্থক। তারাই বিভিন্ন স্লোগান দিয়ে দলকে উৎসাহিত করে। গত ২৮ মে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ সদস্যের এই লিচিং স্কোয়াড প্রকাশ করেন লিওনেল স্কলোনি। দলের অধিনায়কত্ব করবেন বরাবরের মতোই সুপারস্টার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ী মূল দলটির বেশিরভাগ খেলোয়াড়কেই ধরে রাখা হয়েছে। নতুন ও তরুণ প্রতিভাদের মধ্যে ভ্যালেন্টিন বার্কো, নিকো পাচ এবং হোসে ম্যানুয়েল লোপেজ স্কোয়াডে ডাক পেয়েছেন। অন্যদিকে অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস অ্যাকুইনা এবং তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো এবারের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নির্ধারণ করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের বেস ক্যাম্প। বাংলাদেশ সময় আগামী ৭ জুন আর্জেন্টিনা ফুটবল দলের প্রতিপক্ষ হল হন্ডুরাস। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতিমূলক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে এই খেলাটি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি আগামী ৬ জুন অনুষ্ঠিত হলেও বাংলাদেশ সময় অনুযায়ী এটি ৭ জুন রবিবার ভোর ৬টায় শুরু হবে। বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে এটি হবে লিওনেল মেসির দলের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। এর ঠিক পরদিনই অর্থাৎ ১০ জুন তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ তারা আইসল্যান্ডের মুখোমুখি হবে। আর ১৭ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ দল হলো আলজেরিয়া। এটি ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম গ্রুপ পর্বের ম্যাচ এবং এর মাধ্যমে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের শিরোপা ধরে রাখার মূল মিশন শুরু করবে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে।